পুলিশের চাকরির এই এক ঝামেলা, রাজনীতির চামচেরা এসে মিসে প্রেশার দেয়। এমপির পদ থেকে বহিষ্কার হয়ে গেছে, তাও গরম কমেনি। সিয়ার থাকলে আরো যে কি করতো। এই শালাগের জন্যই রাজনীতির প্রতি সাধারণ জনগণের ঘৃণা জমে গেছে। না না, এলে মেনে নেওয়া যাবি না, দিন দিন আরো বেশি হয়ে যাচ্ছে। দেখি এমপি স্যারে কিনা ফোন দেই তো। হ্যাঁ ওসি সাহেব বলেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, যে জন্য আপনাকে ফোন দিলাম, সাবেক এমপি এসে আমার অফিসে উল্টাপাল্টা কথা কয়ে গেছে। তো তার বাচ্চা এই লোকটা হলো আচ্ছা কালফিট, ভালো মন্দ কোনো কিছু বোঝে না, তা উল্টা পাল্টা কি কয়ে গেছে? তো তার বাচ্চুর ব্যাপারলে আমি আর আপনি নাকি পক্ষপাতিত্ব করছি, অন্যায়ভাবে নাকি আমরা টেকা লিয়ে দিছি, তো তার উপর নাকি জুলুম আছে, এই জন্য আমাদের উপর নাকি ব্যবস্থা নিবি। আপনি একটা ব্যবস্থা করেন, না হলে দিন দিন এরা কিন্তু মাথার উপর উঠে যাচ্ছে। দেখেন ওসি সাহেব, ফাঁকা কলছি বাজে বেশি, এটা তো জানেন। এটা তো জানি। আপনি তাহলে চুপচাপ থাকেন, সব ব্যবস্থা আমি করতেছি। যাই বেশি লাফালাফি করবি তাই তো মরবি, কোনো মাদারি ছাড় নাই। সুযোগ বুঝে এমন জায়গায় টাইট জমো, সারা জীবন মনে রাখা লাগবে। সময় সুযোগ করে এক সময় আপনি আমার অফিসে আসেন, সরাসরি সব কথা হবে নি। ঠিক আছে, কাল পরশু তাহলে আমি আসতেছি, রাখলাম এখন। ভাই একটা না কথা আছিল। কি কবু ক? পোলাপান তো আজকে জুয়ার বোট বসাবার চাচ্ছে, কোন তো কি করা যায়? আমাক তো সেইভাবে ধরছে, ঈদের কয়েকদিন বন্ধ আছিল, এখন একটু পকেটের অবস্থাও খারাপ, চালু করলে ভালো হলো নি। বসাবার যে চাচ্ছু অচি তো সেই খেপা হওয়ার উপরে, কোনো জোর ঝামেলা করবি না তো আবার। তার মধ্যে জেলা কমিটির ডেট দিছে, এর মধ্যে এগুলা করা ঠিক হবে না, তুই এগুলা বাদ দে তো। আগে এলে জোর ঝামেলা পার হয়ে যাক, তারপরে চলবি একদম নন স্টপ। কাহিনী তো আরেকটা হয়ে গেছে ভাই, খেলোয়াড়রা তো নাটক থেকে রওনা দিছে, তারা এখন নন্দীগ্রামে কাছাকাছি, এখন কিরম কে না করি কন তো। আপনি একটা কাম করেন না কে, কালামে সাহেব ফোন দেন, কাম হলে হতে পারে। ওই বেটা সকাল থেকে একটা কামের জন্য ফোন দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না তো। পুলিশের মতি গতি বোঝা যায় না, কখন বন্ধু কখন শত্রু বোঝা বড় কঠিন। এই শালার ওসি আমার সাথে খুব বিটলামি করছে, সভাপতি হলি ট্রান্সফার করে একবার বান্দরবন পাঠিয়ে দেবো। মশার কামড় খেয়ে যখন মাসে মাসে ডেঙ্গু জ্বর হবি, তখন বুঝবি এই তোতা কি জিনিস আসিল। পুলিশের হালচাল আমার ভালোই জানা আছে, এল্লা বান্ডিলে গুন্দু সঙ্গালেই বেকা হয়ে যায়। তোফার অ্যামাউন্ট এল্লা বাইরে দেন, কম দিচ্ছেন দেখে মনে এরকম করিচ্ছে, সমন্বয় করলে সবারই ভালো হয়। আরে বে, আমি কি চেষ্টা করা বাদ দিছি, ওই ওসি তো ওই রকম না, কোনোভাবেই কাজ হচ্ছে না। শালার বেটা হচ্ছে জাত গোখরা সাপ, নিজেও খাবি না অন্যকেও খাবার দিবি না। তুই একটা কাম কর, খেলোয়াড় ফোনটা না করে দে, পরে যখন ফোন দেবো তখন জান আসে। না করলে হবি না, বোর্ড আজকে বসানোই লাগবে, পকেটের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আইনাল দোকানদার কাছে যাই পারছি না, গেলেই খালি কয় টেকা দে টেকা দে টেকা দে, বোর্ড না বলে টেকা অমুক করতে গেছে। পার্টিটা যখন চলে যাচ্ছে আজকে রাতের মতো বসুক, তারপরে সম্মেলন পার হয়ে গেলে বসবিনি। তার মধ্যে শুনলাম 3টা নতুন পার্টি আছে, এরা খুব মাল্লুওয়ালা, আজকে ভালো ইনকাম হই ভাই। এখন যদি 2 নাম্বার কাজ কাম করবেন না পারে তো কবে করমু, আমরা হলাম পাওয়ার পার্টির লোক। তুই যখন এত করে করছু কি আর করার, তাহলে জায়গা পরিবর্তন করে বসিস। বাগান বাড়ির যে আমাদের পুরাতন ঘর আছে না, ওটি খেললে ভালো হবি, খালি এলা চতুর্মুড়া আগুনের ব্যবস্থা করিস। আর তুই আর সেলিম চতুর্দিকে খেয়াল রাখবো, যে কোনো সময় পুলিশ আসলে বোট টোট নিয়ে মারবো দৌড়। একটা কথা মনে রাখিস, ওখানে যদি কোনো ঝোর ঝামেলা হয় সব দোষ কিন্তু আমার খারাপ উপর আসবি। তাই প্রবাদে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওলি নিয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে না ভাই, আজকে সব প্রস্তুতি নিয়েই মাঠে যাবো। তো বাচ্চুর বিষয়ে কি ভাবলেন? গতকাল তো নীরবেক সুদের উপরে 50,000 টাকা দিছে, ওটা বন্ধ করা লাগবে না? কয়েকটা দিন ধৈর্য ধর, ওই বিষয়টা এখন মাথা জানবার চাচ্ছি না, কাউন্সিলিংটা পার হয়ে যায় তারপর দেখা যাবে নি। এখন একটা কাম কর, রমজান ভাই কাজ যা, আমার কথা কলি 5 লাখ টাকা দিবি, টাকাটা নিয়ে আয়। কে ভাই, খালের পারে ওই জমিটা পয়সা দিলেন নাকি? হঠাৎ করে রমজান আপনাকে 5 লাখ টাকা দিবার চাচ্ছে? হ্যাঁ, বাড়ির থেকে অনেক দূরের জমি, ঠিকঠাক মতো খোঁজ খবর নেওয়া যায় না, আবাদ বসত ঠিক মতো হয় না, তাই বেঁচে দিলাম, সামনে আবার কাউন্সিলিং টাকা দরকার। এই দূরের কয়া কয়া সব জমি বেচে ফেল দিল, এই লোকের ভাগ্যে যে কি আছে আল্লাহই ভালো জানে। এই রাজনীতি কাউকে 10 তলায় নিয়ে যাচ্ছে, কাউকে রাস্তার ফকির বানাচ্ছে, হাই রে রাজনীতি রে। তে ভাই জমি আর অবশিষ্ট কয় বিঘা থাকলো? ধরবে হলে তুই বাদ দে তো, একবার সভাপতি হলে যা বেচছি তার 3 ডাবল কিনে পারমো। 2 নাম্বারই পথে টাকা কামাই করার বুদ্ধি মাথার মধ্যে খালি গিজ গিজ করছে, পিছনে চেয়ার নাই সেজন্য অ্যাপ্লাই করে পারছি না। খালি দোয়া কর চেয়ার যেন 5 তলে আসে, তাহলেই বগুড়ার রাজনীতি একবারে পরিবর্তন করে ফেল দেবো। আপনার জন্য দোয়া করবো না কার জন্য দোয়া করবো? আপনার পরিবর্তন হওয়া মানে আমারও পরিবর্তন হওয়া। তাহলে আপনি থাকেন ভাই, আমি রমজানের বাচ্চা ঘুরে আসি। আচ্ছা যা তাহলে। বাবা ভিতরে আসমো? আরে চাচা মিয়া, আপনি দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা, বসতেছি।
তো চাচা কি আছে আপনার? তা শুনলাম আপনি নাকি আমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছেন। হ বাবা, আমি একজন অসহায় পিতা। আমি মহিষাবান পোস্ট অফিসে চাকরি করতাম। গত মাসে আমি অবসরে গেছি। আমার দুইটা ছেলে আছে, কোনো মেয়ে নেই। আপনার জন্য আমি কি করবে পারি? কি সমস্যা হচ্ছে সেটা কোন। একটা বিচার নিয়ে আইছি তোমার কাছে। আমি জানি তোমার কাছে আসলে সঠিক বিচার পাবো। অনেকের কাছে গল্প শুনে এক বুক আশা নিয়ে আইছি তোমার কাছে। তুমি যেন নিরাশ করো না। সমস্যা নাই চাচা, এই শামসুর কাছ থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে যায়নি, আপনিও যাবেন না। আপনাদের মতন মানুষের উপকার করাই তো আমাদের কাজ। রাজনীতি করি মানুষের জন্য, নিজের স্বার্থের জন্য না। নির্ভয়ে নির্ভেজালে আপনি বলেন, আপনার পাশে আমি আছি এবং থাকবো। দীর্ঘ চাকরি জীবনে সবকিছু ছেলেদের জন্য করছি, কোনো সঞ্চয় করতে পারিনি। আর অবশিষ্ট যা সম্পদ ছিল সব ছেলেদের নামে লিখে দিছি। এখন দিনকাল অসহায়ের মতন কাটতেছে, কেউ খোঁজ খবর নেয় না। আর বেটার বউরা খুব গালাগালি করে। আপনি তো মহা ভুল করছেন। সব সম্পত্তি আপনার বেটার নামে লিখে দিয়েছেন, এখন তো এলে হবেই। মরে যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ তো তারাই পেলনি, কিন্তু মাঝখান থেকে আপনার মূল্য যে কমে গেল। ভুল তো আমার ওই জায়গায় হয়েছে। আমার ছলপালা এখন আমাকে বাড়ির থেকে বাই করে দিছে। কোনটি যাবো কি খামো কিছুই বুঝতে পারতেছি না। নিজের ছলপাল যে আমার সাথে এইভাবে বেইমানি করবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। এইরকম সোলপোল আজও সমাজে আছে, যারা বাপ মায়ের কষ্ট দেয়। এরা তো হলো সমাজের কীট। আপনি কোনো চিন্তা করেন না, শামসুর কাজ যেহেতু আসছেন, এর সঠিক বিচার আপনি পাবেন। পেনশনের কিছু টাকা পাইছিলাম, চিকিৎসার কথা কয়ে সব টাকা আমার থেকে নিছে, কিন্তু চিকিৎসার কোনো খোঁজ খবরই নাই। বয়স্ক মানুষ, এখন কি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব? তুমি এর একটা সঠিক বিচার করে দাও বাবা। আজকালকার সন্তানরা বাবা মাকে ভরণ পোষণ দেয় না, তাদেরকে কষ্ট দেয়। এটা হলো যুগের পরিবর্তন। এরা বাপ মায়ের মর্যাদা বোঝে না, যার নাই তাই বোঝে বাপ মা কত বড় অমূল্য সম্পদ। এদের কঠোর শাস্তির ব্যবস্থা আমি করেছি। এটার নাম কোন তো? বড্ডার নাম আশরাফুল আলম আর ছোট্টার নাম গেদা মণ্ডল। আপনি কোনো টেনশন করেন না, এর সঠিক বিচার অবশ্যই হবে। তা 1000 টাকা দিচ্ছি, আপনি যাওয়ার সময় বাজার করে নিয়ে দেন। আচ্ছা বাবা, গেলাম তাহলে। আর কাল বিকেলে আপনি আমার অফিসে আসেন, কি হয় না হয় সব আপডেট জানামুনি। ঠিক আছে বাবা। হাসান সাহেব, হাসান সাহেব, কোথায় তুমি? এই ছেলেরা কুটি গেল? কামের সময় এই ছেলেরা ঠিক মতো কখনোই পাওয়া যায় না। কি যে পাশে ওই জাদুর বাক্সের মধ্যে, সারাদিন মোবাইল টিপে। নতুন বউ আর মোবাইল, এই দুটা পাইলেই মানুষ খালি ওতে ঘাতে যাবার চায়। কি যে আছে ওর মধ্যে। স্যার ডাকছিলেন আমাক? কুটি থাকো মিয়া, কখন থেকে ডাকেছি, কথা কানা যায় না। স্যার একটা টয়লেটে আসছিলাম, আপনার ডাকা মাত্রই তো ছুটে আসলাম। কথা মাটিত পড়বে দেয় না, উত্তর মনে হয় একবারে রেডি করে রাখছে। তে শোনো, যে জন্য তোমাকে ডাকলাম, গোপন সূত্রে খবর পাচ্ছি বাগান বাড়িতে নাকি আজকে জুয়া বসবি। অনেকদিন হলো ফাঁদ পাতে আসছিলাম এই জুয়ার গেরে ধরার জন্য। আজকে সব বেটার খবর আছে। তুমি একটা কাজ করো, ওখানে যাও, যে সব বেটা কি ধরে আনবে, এক বেটাও যেন পোলাবেন না পারে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। আশেপাশে ভালো করে টহল দে, কোনো দান জোর ঝামেলা না হয়। পার্টিরা কিন্তু অনেক টাকা নিয়ে বসে গেছে। আজকে রাতে কিন্তু এখান থেকে 50,000 টাকা কামাই করবো, খালি আল্লাহ লাগবে রাতটা পার করে পারলেই। মাঝে মাঝে এরকম ধামাকা ইনকাম করতে না পারলে রাজনীতি করে মজা পাওয়া যায় না। এই যে এত টাকা ইনকাম করি, টাকাগুলো যাই করি, টাকার তো কোনো বরকত পাই না। এগুলি বরকত টকত বাদ দে তো, আছে ক্যাশ করো শেষ, নাই ক্যাশ ধরো ভ্যাস। আমরা হলাম এই লাইনের লোক। এই মিয়া, তোমার কতবার কইছে আসামি ধরার সময় কোনো হর্ন দিবে না, তারপরে হর্ন দিলা কৃষক। বিষয়টা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তোমার কোনো অভিজ্ঞতাই নেই, খালি 5 বছর থেকে চাকরি করো, বেতন তোলো আর খাও। ভালো করে গাড়ি চালাও, আর কোনো হর্ন দিও না, আজ আসামি ধর্মই। ওকে স্যার। ভাই কাম তো সারছে, পুলিশের গাড়ি দেখেছি। টান টপলা বান্ধে দৌড় মারি চলেন। কুস কি তুই, শালারা এই জায়গা টের পেলো কিরম করে? নিশ্চয় কেউ মনে হয় তথ্য দিছে। শালারা বেটারা আসুক, এমন শিক্ষা দমু বাপের নাম ভুলে যাবে। এ ছেলে মেয়ে বাইতে দিয়ে পোশাকটা নিয়ে এসলাম, ওই পোশাকটা বাই করতো। আচ্ছা ভাই, করেছি। এই দান তো আমার আমাক দে, আমাক দে। লালের 6, লালের 6 আর 3, 200-320 টাকা। ওই যে শালারা ওটি বুদুর বুদুর করিচ্ছে, আজকে দেখে এটি ধর্ম ধরে এমন পিটান দিব আজীবন মনে থাকবে। অনেকদিন হলে টবে টবে ছিলাম, আজকে সঠিক ইনফরমেশন পাচ্ছি। কে রে তুই? এ আপনি কেডা? আপনি তো জীবনেও দেখিনি। এ মানদারি, তোর ভুলে আসছে কোনো ক্ষমা নাই, তোর আজকে খবর আছে। কে? আমি তো আপনার কিছু করি নাই, আপনাকে আমার সাথে ইনকা করছেন।
সন্ধ্যাবেলা তুই আমার গায়ের উপর প্রসাব করে দিছো, তোর আমি খুব খুঁজেছি, আজকে তো ফাঁদে পেয়ে গেছে, আজকে তোর রক্ষা নাই। ই ভাই আপনি আমাকে মারেন না। এ মানদারি, আজকে তোর খবর আছে, তুই আজকে বাড়ি যাই পারবো না। এ